নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রসগোল্লা পান্তুয়া আমরা কিন্তু সকলেই খুব খেতে ভালোবাসি। মিষ্টির দোকান থেকে কিনে আমরা কিন্তু চমচম খেতেও খুব পছন্দ করি, কিন্তু দোকান থেকে না কিনে যদি বাড়িতেই এরকম সুন্দর নরম তুলতুলে চমচম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ হয় অসাধারণ। আজকে আমি আপনাদের সাথে রাঙা আলু দিয়ে কিভাবে চমচম বানাবেন তার রেসিপি শেয়ার করব। অনেক বন্ধুরাই আমাকে এই রেসিপিটা বানিয়ে দেখানোর জন্য রিকোয়েস্ট করছিল, তাই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই রাঙা আলুর চমচম বানানোর জন্য আমি কিন্তু এখানে 250 গ্রাম রাঙা আলু নিয়েছিলাম। ভালো করে ছালটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবারে 2 কাপ মতো জল দিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এটা সেদ্ধতে বসিয়ে দিলাম। আমি এটা কড়াইতে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই এটাকে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে রাঙা আলুগুলো যাতে ডুবে থাকতে পারে সেরকম পরিমাণে জল দিয়ে 2টো সিটি মেরে নিলেই কিন্তু রাঙা আলুগুলো নরম হয়ে যাবে। এবার কড়াই থেকে আমি কিন্তু রাঙা আলুগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি, আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার সেটাকে ঠান্ডা করে নিয়েছি, আর তা না হলে কিন্তু রাঙা আলুর মধ্যে একটা জলজলে ভাব চলে আসবে। এবার ভালো করে আমি কিন্তু রাঙা আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। রাঙা আলুগুলোকে আমরা হাত দিয়েই ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু কোনো বড় দানা নেই। এদিকে আমি চিনির শিরা, চিনির রস বা চাশনি বানিয়ে নিয়েছি। চিনির শিরাটা 2 কাপ পরিমাণের চিনি দিয়ে তার মধ্যে জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওটাকে তৈরি করে নিয়েছি। চিনির শিরাটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর সাইডে রেখে দিয়েছি। আর এদিকে মিষ্টি আলুটার মধ্যে আমি এরকম 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি কিন্তু এই আলুর সাথে চিনিটাকে মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো ময়দার ব্যবহার করলাম। বেশি ময়দার ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। 2 চামচ পরিমাণের ময়দা দিলেই কিন্তু এতে হয়ে যাবে। এবার ভালো করে ময়দাটা রাঙা আলুর মিশ্রণটার সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে। মাখতে মাখতে বুঝতে পারবেন এই সেদ্ধ আলুর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, একটু কিন্তু আঠালো থাকবে। তা না হলে কিন্তু চমচমটা পারফেক্ট হবে না। খুব ভালো করে কিন্তু আমাকে মেখে নিতে হবে। এবার মাখা হয়ে গেলে হাতের মধ্যে অল্প অল্প রিফাইন তেল লাগিয়ে একটু বড় সাইজের লেচি তৈরি করে নিতে হবে। তার আগে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দারুণ হয়। আমি একটু এলাচ গুঁড়ো এই চিনির শিরাটার মধ্যেও দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে বড় এলাচ যদি থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন। এবার আপনারা চাইলে হাতের মধ্যে অল্প অল্প রিফাইন তেল নিয়েও কিন্তু লেচি কাটতে পারেন, অথবা এর মধ্যেই রিফাইন তেল দিয়ে ভালো করে এরকমভাবে মাখিয়ে নিতে পারেন। আমার মাখাটা হয়ে গেছে। এবার একটা একটা করে এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি একটু বড় সাইজ করে। একটু চমচমের আকার করে আমি লেচিটাকে এরকম ঠিক এইরকমভাবে করে নেব। আপনারা চাইলে এরকম লম্বা লম্বা ল্যাংচার শেপও দিতে পারেন, আবার এরকম গোল গোল আকারের ছানার জিলিপি স্টাইলে এরকম একটা শেপও দিতে পারেন। দেখুন কি সুন্দর এরকমভাবে তৈরি হয়ে যায়। এবার আমি কিন্তু একটা ল্যাংচার শেপ করে এরকম তৈরি করে নিয়েছি। এরকম সরু সরু ল্যাংচার শেপ কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এরকম করে শেপ দিতে দিতে দেখলাম অনেকগুলোই তৈরি হয়ে গেল। একটা একটা করে সব আলাদা পাত্রে তৈরি করে রেখে দিয়েছি। হাতে অল্প রিফাইন তেল লাগিয়ে তারপরে কিন্তু এরকম শেপটা দেবেন, না হলে হাতে কিন্তু একদম আঠার মতো লেগে যাবে। শেপটা কিন্তু একদম ভালো আসবে না, হাতে কিন্তু আঠার মতো উঠে আসবে। প্রত্যেকটা আমার ল্যাংচা শেপ দেওয়া হয়ে গেছে, আর
সবগুলোকেই একই শেপে করার চেষ্টা করেছি। এবার ল্যাংচাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্য ডুবো তেলেই করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ল্যাংচাগুলোকে ঘি দিয়েও ভাজতে পারেন, তাহলে কিন্তু তার স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে। ঘি দিয়ে না ভেজে আপনারা কিন্তু রিফাইন তেলেও ভাজতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে একটা একটা করে চমচম কিন্তু ভেজে নেওয়া হবে। লো ফ্লেমে কিন্তু একেবারে এই চমচমগুলো ভাজলে হবে না। লো ফ্লেমে ভাজলে কিন্তু এই চমচমগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে, তাই জন্য একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে নিচের দিকটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ভিতরের দিকটা শক্ত থেকে যাবে, নরম হবে না, ভাজাও হবে না। তাই এরকম খুন্তি দিয়ে আমি একটু উল্টে পাল্টে এই চমচমগুলোকে ভেজে নেব। সব দিকটা ভাজা হচ্ছে কি না অবশ্যই খেয়াল রাখতে হবে। সব দিকটা কিন্তু ভাজা হতে হবে। একটু সময় নিয়ে লাল লাল করে কিন্তু চমচমগুলো ভেজে নিতে হবে। চমচমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু একদম গরম চিনির শিরার মধ্যে তুলে দেব। ওগুলোকে একটুখানি চামচ দিয়ে আমি চিনির শিরার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। চিনির শিরা যেটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এই চমচমগুলো দিয়ে দিচ্ছি। দেখবেন আস্তে আস্তে কিন্তু এই চমচমগুলো নরম হয়ে যাবে, চিনির শিরা এগুলোর মধ্যে ঢুকে যাবে। আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে এই চমচমগুলো ভেজে চিনির শিরার মধ্যে নাও দিতে পারেন। একটুখানি সময় নিয়ে কিছুক্ষণ বাদে এটা ভাজা হয়ে গেলে পরে গিয়ে প্রায় 10-15 মিনিট বাদে গিয়ে এই চিনির শিরার মধ্যে দিতে পারেন। এতে কিন্তু এই চমচমগুলো ভেঙে যাওয়ার চান্সেস অনেক কম থাকে। আর একই রকমভাবে কিন্তু বাকি যে চমচমগুলো আছে সেগুলোকেও এরকম একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব, আর উল্টে পাল্টে এরকম ভেজে নেব। একটু কড়া গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি আমি কিন্তু এগুলোকে তুলবো না, একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। দেখুন কড়া করে ভাজা কিন্তু হয়ে গেছে, আর আমি এগুলো একটা একটা করে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় ডিরেক্ট চাশনির মধ্যে দিতে গেলে এই চমচমগুলো ভেঙে যেতে পারে, তাই খেয়াল রাখবেন। এবার কিন্তু মিনিট 3 এই মিষ্টির রসে চুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর গরম পাত্র থেকে একদম তুলে রেখে দেবেন। না হলে যদি গরম রসের মধ্যেই এই চমচমগুলো রেখে দেন তাহলে কিন্তু যখন আপনারা খেতে যাবেন বা কাউকে দিতে যাবেন তখন কিন্তু একদম ভেঙে যেতে পারে। কিছুক্ষণ রেখে দিয়ে যদি আপনারা এই চমচমগুলো গরম রসের মধ্যে দেন তাহলে কিন্তু চমচমগুলো আর চিপসে যাবে না। 2 ঘন্টা মতো এরকম চিনির রসে কিন্তু চমচমগুলো ভেজানো ছিল, একদম রস ঢুকে গেছিলো। আপনারাও যদি এরকম 10-15 মিনিটের মধ্যে চমচম বানিয়ে ফেলতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করব আপনাদেরও এরকম পারফেক্ট চমচম রেসিপি তৈরি হবে বাড়িতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কিন্তু আবার নতুন ব্লগে।